এক কাপ চায়ের সঙ্গে শুরু করছি দার্জিলিংয়ের আজকের এই সকালটা। তো বন্ধুরা, সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর কাল রাতে আমরা এই হোমস্টেটাই ছিলাম। এই হচ্ছে বাতাসিয়া লুপ সামনে, আর এই হচ্ছে আমাদের এই হোমস্টে আমরা ছিলাম গতকাল রাত্রে। আজ আমরা বেরিয়ে যাব, আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। আমরা মিরিক হয়ে বাড়ির দিকে যাব। মিরিক যেতে গেলে যে সুকিয়া বস্তি বা ওই জায়গাগুলোর যে সিনিক বিউটিগুলো পড়ে, পাইন ফরেস্টগুলো, তো সেইগুলোকে আমরা এনজয় করতে করতে যাব। কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন, সঙ্গে থাকুন। দার্জিলিংকে এবারের মতো গুড বাই জানিয়ে আমরা চললাম বাড়ির পথে। চলে এসছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের পেছন দিক থেকে একটা রাস্তা আছে, সেদিক থেকে রাইট সাইড নেব। এই ঘুম স্টেশন আমার রাইট সাইডে, আর আমরা রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে যাবো। এইখান থেকে ঘুম থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে মাত্র 35 কিলোমিটার। চলুন বন্ধুরা, আমরা যাব পাইনের ফরেস্টের মধ্যে দিয়ে। আর খুব সুন্দর একটা সিনিক বিউটি ওই দিকটায় পড়ে। আমার রাইট সাইডে ঘুম স্টেশন, পৃথিবীর সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুমকে গুড বাই জানিয়ে আমরা চলতে শুরু করলাম। আমরা যাবো মিরিকের দিকে, ভায়া সুকিয়া বস্তি হয়ে যাবো। যতবারই আসি আমরা কার্সিয়াং হয়ে রোহিণী রোড ধরে আসি, আর প্রত্যেকবারই আমরা এই মিরিক হয়ে পাইন ফরেস্টের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাই। আমরা চলেছি এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। ঘন পাইন জঙ্গলের ফরেস্ট, পাহাড়ি আঁকামাকা চড়াই উদরাই পাইন জঙ্গলের ফরেস্টকে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলেছি সুকিয়া পাগড়ির দিকে, বা সুকিয়া বস্তির দিকে, বা সুকিয়া বাজারের দিকে। দেখো এখানটা কি অবস্থা হয়েছে, ধস নেমেছে, দেখো কি অবস্থা, ধস। এই যে এইখানটাও খেয়েছে, এই দেখ এখানটা ফেটেছে, দেখেছিস তো, ফেটেছে এখানটা। সুকিয়া হচ্ছে 8 কিলোমিটার, আর আমরা 8 কিলোমিটার গেলেই পেয়ে যাব সুকিয়া বাজার। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমি যতবারই দার্জিলিংয়ের দিকে এসেছি এই দিক দিয়েই গেছি, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এই পাইন ফরেস্টের এই জায়গাটা না আমার দারুণ লাগে। আর সরু সরু যে বাঁশগুলো হয়, বাঁশ গাছগুলো হয়েছে, খুব সুন্দর লাগে। আর পাইন ফরেস্টের এই যে জঙ্গলের এই জায়গাটা না, এই রাস্তাটা আমার দারুণ। যতবারই আসি এই দিক দিয়ে যাই। আর পাইন ফরেস্টের এই যে জঙ্গলটাকে আমি এনজয় করার জন্য আমি গাড়িটা খুব আস্তে চালাই। এখানে খুব একটা বেশি জোরে গাড়ি চালাই না। আমি অনেকক্ষণ সময় দিই এখানটায়। আমরা কিছুক্ষণ দাঁড়াবো ওখানে, প্রত্যেকবারই আমরা দাঁড়াই। তো আমরা দাঁড়াবো এইখানটা করে। বস খালি দেখো, খালি আমার লেফট সাইডে পাহাড়ের তলার দিকে রেঞ্জটা কি অপূর্ব লাগছে। আমরা চলেছি এখন সুকিয়া পাগড়ির দিকে বা সুকিয়া বাজারের দিকে। পাইন ফরেস্টের এই প্রাকৃতিক সৌন্দর্যকে, পাহাড়ি ঠান্ডা হাওয়াকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আজ আমাদের ডেস্টিনেশন মিরিক হয়ে আমরা যাব বাড়ির পথে রওনা দেব। আমরা এই দিকের পাহাড়ি সৌন্দর্যকে কিছুক্ষণ উপভোগ করব। ওহ, অপূর্ব লাগছে বল। ও দেখো দেখো, খালি পাইনের ফরেস্ট, পুরো এলাহি পাইনের ফরেস্ট, আর সরু সরু বাঁশ গাছ হয়ে আছে। দেখো কি অপূর্ব লাগে সত্যি। খালি দেখো আমার রাইট সাইডটা, ও এলাহি ব্যাপার। শুধু খালি পাইন আর পাইন। চলে এসছি এখন লেপচা জগৎ। তো আমরা দাঁড়িয়ে আছি লেপচা জগতে, এইখানে চলে এসছি। আর এইখান থেকে দেখা যায়, এইখান থেকে ঠিক এই জায়গা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা হিমালকে। সেই দেখুন কাঞ্চনজঙ্ঘা হিমাল দেখা যাচ্ছে, সেই যে দূরে কাঞ্চনজঙ্ঘা হিমাল দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা মাথা ধরে দাঁড়িয়ে আছে। ও অপূর্ব লাগে ভাই এইখানটা থেকে। এই লেপচা জগতে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। কাঞ্চনজঙ্ঘাকে ফার্স্ট দেখলাম লেপচা জগতের এই পয়েন্টটা থেকে। চলুন আমরা এগিয়ে যাই, ডান দিয়ে গিয়ে আর একটা পাইন ফরেস্টের ভেতর দিকে যাওয়া যায় রাস্তা। চলুন যাওয়া যায় নাকি এবার দেখি। ব্যাপক লাগছে, হ্যাঁ হিমাল তো হিমাল। হ্যাঁ ও চলুন আমরা চলতে থাকি এবার লেপচা জগৎ থেকে সুকিয়া বাজারের দিকে। কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেয়েছি, খুব সুন্দর লেগেছে ভাই। এই ধরনের যে পাহাড়ি যে হিমালগুলোকে দেখতে না দারুণ লাগে। আঁকামাকা পাহাড়ি রাস্তা, আর চারপাশে আমার পাইনের ফরেস্টকে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। রাস্তার ওপর দিয়ে এখন যাচ্ছি ঘুম থেকে বা দার্জিলিং থেকে মিরিকের দিকে। এটাকে দার্জিলিং টু মিরিক রোডও বলা হয়, বা ঋষি রোডও বলা হয়। এটাকে চলেছি এখন সুকিয়া বাজারের ওপর দিয়ে। প্রচণ্ড ক্রাউড এখানটা, পাহাড়ি বাজার। আর আমার দূরে দেখুন এই সামনেটা করে পাহাড়ের ওপরে একটা মনেশ্রী দেখা যাচ্ছে সোনালি কালারের, দারুণ লাগে ডিজাইনটা। নেশন বোট এই পরে সুকিয়া বাজারে এইখানটায়।
তো এখান থেকে ডেস্টিনেশন দেখা যায়। মিরিক হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার, শিলিগুড়ি 69, এনজেপি রেল স্টেশন 74, বাগডোগরা 81, শোনা মানেভঞ্জন, সান্দাকফু, ফালুট এদিক থেকে আসতে হয় এই ডান দিকের রাস্তাটা। খিয়া বাজার থেকে সীমানা ভিউ পয়েন্ট অর্থাৎ নেপাল সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে 4.5 কিলোমিটার। নেপালের সীমানা ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ স্টে করব। এখানে প্রত্যেকবারই আমরা দাঁড়াই। পাইন ফরেস্টের মধ্যে আমরা প্রত্যেকবারই ছবি তুলি, সেই জন্য ভাই প্রত্যেকবারই এইখানটায় আসে। যখনই সুখিয়া বাজার আমরা পার করি আমরা এই জায়গাটায় এসেই ফাঁকা জায়গাটা আছে না, একটু ছবি তুলি পাইন ফরেস্টের ভেতরে গিয়ে গাড়ি দাঁড় করাবো ওখানে, ঠিক আছে? বাজারের পর থেকে পাইন ফরেস্ট আরও বেশি ঘন, আরও বেশি গভীর হতে থাকে। আর এই জায়গাটা করে প্রত্যেকবার এসে আমরা দাঁড়াই, পাইন ফরেস্টকে এনজয় করি, ভেতরে পাইন ফরেস্টের ভেতরে যাই, গিয়ে আমরা ছবি তুলি। আমরা দাঁড়াবো যেখানটা করে আমরা প্রত্যেকবার দাঁড়াই, আমরা ওই জায়গাটা করেই দাঁড়াবো। জঙ্গলের ভেতরে গিয়ে একটা গভীর এই সৌন্দর্য, গভীর সৌন্দর্যটাকে আমরা উপভোগ করবো। এই জঙ্গলের ভেতরে যাব, ফরেস্টের এই অনেকটা ভেতরে চলে এসেছি, অনেকটা উঁচুতে চলে এসেছি। আমাদের গাড়িটা দেখুন সেই ওইখানে রাখা আছে, একদম অনেকটা ভেতরে, অনেকটা উঁচুতে। আর দেখুন কি গভীর জঙ্গল। কিছুক্ষণ পাইন ফরেস্টে টাইম কাটিয়ে আমরা আবার তলার দিকে নেমে পড়ছি। আমরা আবারও চলতে শুরু করলাম এই দার্জিলিং মিরিক রোড হয়ে বা ঋষি রোড হয়ে। আমরা চলেছি এখন সীমানা বাজারের ওপর দিয়ে, ভারত নেপাল সীমানা বর্ডার। এটা মিরিক এখান থেকে 20 কিলোমিটার, শিলিগুড়ি 65, মানেভঞ্জন 2.6 আর সান্দাকফু হচ্ছে 34 কিলোমিটার এই সীমানা থেকে। দেখুন রাস্তাটা এইভাবে নামছে, কত সুন্দর লাগছে। ও ভাই সাহাব, চলে এসেছি এখন আমরা সীমানা ভিউ পয়েন্টে। পশুপতি ফটক হচ্ছে 6.4, মিরিক হচ্ছে 19.5 আর শিলিগুড়ি হচ্ছে 69 কিলোমিটার। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। আর এই সাইডটাতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমি গাড়িটা ওইখানটা করে রাখবো, প্রত্যেকবারই গাড়িটা আমরা এইখানটা করেই রাখি। আমরা চলে এসেছি এখন সীমানা ভিউ পয়েন্টে। সীমানা অর্থাৎ নেপাল ভারত সীমানা বর্ডার। এটা মেঘের জন্য ভিজিবল হচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এইখান থেকে দাঁড়িয়ে ওই সাইডটায়, ওই কোনটায় দেখা যায়। ভাই নেমে গেছে দেখুন তলার দিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। তো চলুন একটু নামবো তলার দিকে, গিয়ে ওইখানটায় যাবো, গিয়ে দেখা যাক কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারি নাকি। ঠিক ওই কোনটায় পড়ে কাঞ্চনজঙ্ঘা, দেখুন পুরো মেঘ হয়ে আছে, পুরো জমাট সাদা মেঘ হয়ে আছে, দেখা যাচ্ছে না ওইখানটায়। নাহলে কাঞ্চনজঙ্ঘার পুরো বরফ জমে আছে, দারুণ লাগে, দারুণ সুন্দর লাগে। এবার দেখা যাচ্ছে না, শীতকালের ট্রিপ তো। সীমানা ভিউ পয়েন্ট লেফট করে আমরা চলতে শুরু করলাম মিরিকের দিকে। সীমানা ভিউ পয়েন্ট থেকে মিরিকের দিকে যেতে গেলে রাস্তাটা কখনো স্লপে নামে তলার দিকে, কখনো ওপর দিকে চড়াইতে উঠতে হয়। আঁকামাঁকা পাহাড়ি চড়াই উদরাই রাস্তা, আর আমার দুধারে ঘন পাইনের ফরেস্ট। আমরা চলেছি মিরিকের দিকে। মিরিকের একটা স্পেশালিটি কি আছে, যে মিরিকে হচ্ছে একমাত্র মিরিকেই, দার্জিলিংয়ের মিরিকেই একমাত্র দেখা যায় যে টিলার ওপর চা গাছ, পাশাপাশি অনেকগুলো ভ্যারাইটিস ডিজাইনের ভ্যারাইটিস ওর উচ্চতা, টিলার ওপর চা গাছ দেখতে পাওয়া যায় মিরিকে। আর দার্জিলিং থেকে মিরিক রোড যেতে গেলে এই যে রোডের ভিউটা অপূর্ব লাগে। এই পাইন ফরেস্ট, এই ধরনের পাইন ফরেস্ট খুবই কমই দেখা যায়। এত গভীর, এত একর এরিয়া জুড়ে পাইন ফরেস্ট একমাত্র আমি পেয়েছি। বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এই দার্জিলিং টু মিরিক রোডেই বেশি পরিমাণে এই পাইনের ফরেস্ট বেশি করে আছে। এখানে ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। মিরিক লেক হচ্ছে 7.3 কিলোমিটার, সুইস কটেজ 9.4 আর বোকার মনাস্ট্রি হচ্ছে 9.5। ও দেখো খালি গাঁদা ফুলগুলো আর টিলার ওপর চা গাছ, দেখো কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি মিরিকে, আর মিরিকের টিলার ওপর এই চা গাছগুলোকে আমরা এনজয় করছি। দেখো দেখো ঝাউ বন, মাথার ওপর ঝাউ বন, আর তলার দিকে মানে পাহাড়ের স্লপে চা গাছ। দেখুন টিলার ওপর চা গাছ, কি সুন্দর লাগছে। এই যে সামনে ব্রিজটা পড়ছে, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। এই তলায় বয়ে চলেছে মহানন্দা রিভার, মহানন্দা রিভারের তলায় কাজ চলছে। এই হচ্ছে মহানন্দা ব্রিজ। আমরা চলছি এখন মহানন্দা ব্রিজের উপর দিয়ে রাইড করে। আমরা বড় পাহাড় থেকে সমতলের দিকে নেমে চলেছি, আর কিছুক্ষণ পরেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব।
এবার শিলিগুড়ি থেকে আমরা একটু লাঞ্চ সেরে নিয়ে চলতে থাকবো বাড়ির দিকে। তো বন্ধুরা, এইবারের মতো এই ভিডিওর সঙ্গে এখানেই এবারের দার্জিলিং ট্যুর আমি শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো আরও একটা ট্যুরে। ততক্ষণের জন্য সবাইকে জানাই ধন্যবাদ।